আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ ৩ নিয়ে। শিক্ষার্থীরা, পরিচ্ছেদ ৩-এর নাম হচ্ছে বাংলা ভাষার রীতি ও বিভাজন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তো পরিচ্ছেদ ৩-এর নাম হচ্ছে কি? বাংলা ভাষার রীতি ও বিভাজন। এই অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো হচ্ছে: ১ নম্বরে, বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে? উত্তর হবে ঘ, প্রমিত রীতি। ২, বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়? উত্তর হচ্ছে খ, ১৯ শতকের শুরুতে। ৩, নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? উত্তর হচ্ছে করিল। এখানে করিল হচ্ছে ক্রিয়াপদ, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। ৪, সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সাধু রীতির বৈশিষ্ট্য হচ্ছে ক, ক্রিয়ারূপ দীর্ঘ। শিক্ষার্থীরা, এখানে বানান ভুল হচ্ছে, ক্রিয়া বানান। এখানে হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে না। ক্রিয়ারূপ দীর্ঘ, এটা হচ্ছে সাধু রীতির বৈশিষ্ট্য। যেমন করিতেছি, করিয়াছি, এগুলো হচ্ছে সাধু রীতির বৈশিষ্ট্য, সাধু রীতির উদাহরণ, যেখানে ক্রিয়াপদের দীর্ঘরূপ ব্যবহৃত হয়েছে। ৫, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? উত্তর হচ্ছে কামরূপী। ৬, নিচের কোনটি লেখ্য ভাষা রীতি? এখানে প্রমিত রীতি, কাব্যরীতি, সাধু রীতি, এই তিনটি লেখ্য ভাষা রীতি, তাই সঠিক উত্তর হচ্ছে ঘ, সবগুলোই। শিক্ষার্থীরা, লেখ্য ভাষা রীতি হচ্ছে ৩ প্রকার। ৭, নিচের কোনটি লেখা রীতির অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে আদর্শ কর্তরীতি। কর্তরীতি শুধু কথা বলার জন্য, এর লিখিত কোনো রীতি নেই। ৮, কোনটি ভাষার মূল রূপ? উত্তর হচ্ছে কত্ত ভাষা রীতি। ৯, স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত? উত্তর হচ্ছে কত্ত ভাষা রীতির। স্থান এবং কালভেদে, স্থান বলতে এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ভাষার একটা রূপভেদ দেখা যায়, সেটা দেখা যায় কত্ত ভাষা রীতিতে। লেখ্য ভাষা রীতি কিন্তু ঠিকই থাকে। আর কালভেদে, যেমন আজ থেকে অনেক বছর আগের মানুষ যেভাবে কথা বলতো, আমরা ঠিক হুবহু সেভাবেই কথা বলি না, কিন্তু তারা যেভাবে লিখত আমরা বাংলা ভাষা ঠিক সেভাবেই লিখি। ১০, যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম? উত্তর হচ্ছে কত্ত ভাষা রীতি। এই কত্ত ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষা বা আঞ্চলিক ভাষার জন্ম হয়। ১১, আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম কি? উত্তর হবে ঘ, পূর্বী। ১২, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কি? উত্তর ক, বরেন্দ্রী। ১৩, বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কি? উত্তর হচ্ছে খ, কামরূপী। ১৪, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কি? উত্তর ক, বাঙালি। ১৫, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কি? উত্তর খ, কামরূপী। ১৬, অবস্থার কি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি পার্থক্য দেখা যায়? উত্তর হবে সবগুলোই সঠিক। সামাজিক অবস্থান, শিক্ষা, সংস্কৃতি, এগুলো ভেদে আদর্শ কথ্য রীতিতে পার্থক্য দেখা যায়। ১৭, চর্যাপদ লেখ্য ভাষা রীতির কোন রীতিতে রচিত? উত্তর হচ্ছে কাব্যরীতি। ১৮, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত আগে থেকে রচিত হয়েছে? এর উত্তর হবে ঘ, প্রায় ১০০০ বছর। প্রায় ১০০০ বছর আগে চর্যাপদ রচিত হয়েছিল। ১৯, বাংলা সাধুরীতির বিকাশ ঘটে কখন? উত্তর হচ্ছে ক, ১৯ শতকের শুরুতে। ২০, সাধুরীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে কত শতাব্দী ধরে? উত্তর হচ্ছে ঘ, প্রায় ২ শতাব্দী। ২১, ২০ শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি কোন রীতির জায়গা দখল করে? উত্তর হচ্ছে সাধুরীতির। ২২, লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি? উত্তর হচ্ছে প্রমিত লিপি। ২৩, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? উত্তর হচ্ছে ক, চর্যাপদ। ২৪, চর্যাপদ কত বছর আগের লিখিত বাংলা ভাষা? উত্তর হচ্ছে প্রায় ১০০০ বছর। উত্তর ঘ। ২৫, কোন যুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য? উত্তর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে গদ্য ভাষা প্রচলিত হয়েছে।
26 চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে? উত্তর হচ্ছে ক 21 শতকে। 27 বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? উত্তর হচ্ছে ক 2। কাব্যরীতি একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। 28 নিচের কোনটি সাধু ভাষার রীতির বৈশিষ্ট্য নয়? উত্তর হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় বা দীর্ঘরূপ ব্যবহৃত হয়। 29 ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রীতিতে? উত্তর হচ্ছে চলিত রীতি। 30 শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম? উত্তর হচ্ছে ঘ পাঠ্যপুস্তক। 31 কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে? উত্তর হচ্ছে দেশ, কাল ও পরিবেশ ভেদে। 32 ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? উত্তর হচ্ছে সাধু। সাধু ভাষা ব্যাকরণ অনুসরণ করে চলে, তাই এর কোনো পরিবর্তন নেই। 33 বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? উত্তর হচ্ছে আদর্শ চলিত ভাষা। 34 বাংলা ভাষা রীতি কয়টি? বাংলা ভাষা রীতি হচ্ছে 2টি, একটি হচ্ছে সাধু আর একটি চলিত। 35 বাংলা লেখ্য ভাষা রীতি কয়টি? বাংলা লেখ্য ভাষা রীতি হচ্ছে 3টি, সাধু, চলিত এবং প্রমিত। 36 সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে গুরুগম্ভীর। সাধু ভাষা গুরুগম্ভীর। 37 ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? উত্তর হচ্ছে গ সাধু। 38 কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর হচ্ছে গ সাধু ভাষা। 39 বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? উত্তর হচ্ছে ঘ প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তন শুরু করেন, তাই তাকে প্রবর্তক বলা হয়। 40 আঞ্চলিক ভেদে সহজে বোঝা যায় আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় কোন রীতি? উত্তর হচ্ছে কথ্য রীতির। 41 আসামের বরাক ও ত্রিপুরা অঞ্চলের উপভাষা কি নামে পরিচিত? উত্তর পূর্বী। 42 সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? উত্তর খ ক্রিয়া ও সর্বনামে। 43 কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য? উত্তর তদ্ভব শব্দবহুল। 44 ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? উত্তর হবে ক সাধু রীতি, কারণ সাধু রীতির শুধু লিখিত রূপ আছে, আর বক্তব্য, সংলাপ এগুলো বলতে হয়, অর্থাৎ কথ্য রীতি। 45 সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয়? উত্তর হচ্ছে ঘ কবিতায়। 46 চলিত রীতির শব্দ কোনটি? উত্তর হচ্ছে তুলো, এটা হচ্ছে চলিত, আর এর সাধু রীতি হচ্ছে তুলা। 47 বর্ণ শব্দের চলিত রূপ কোনটি? বর্ণ শব্দের চলিত রূপ হচ্ছে বুনো। 48 নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতি হচ্ছে শুকনো, আর এর সাধু রীতি হচ্ছে শুকনা। 49 বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হলো? উত্তর হচ্ছে পদ্যকাব্য। 50 ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যাবতীয় দাপ্তরিক কাজ চলে? উত্তর হবে গ প্রমিত রীতিতে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের পরিচ্ছেদ 3-এর গুরুত্বপূর্ণ 50টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে পরিচ্ছেদ 4 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।